তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ হাল্ক এবং হাল্কের সামনে রয়েছে অনেকগুলা গাড়ি, বিমান এবং বাইক। তো গাইজ হাল্ককে নিয়ে আজকে টেস্ট করব যে এই সমস্ত গাড়িগুলা, বাইক এবং বিমানগুলা সে এক ঘুষিতে ভাঙতে পারে কিনা। তো গাইজ এই যে মনস্টার ট্রাকটিকে হাল্ক দেখো ঘুষি মারার চেষ্টা করছে, এক ঘুষিতে গাইজ কোথায় উড়িয়ে দিল। এই বুগাটি গাড়িটাকে দাঁড়াও দেখি, এই ভাই সাব এর হাত এত উপরে, যে বুগাটি গাড়িটা এত নিচু যে হাতটাই যাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আমরা ট্রাই করে দেখতে থাকবো। এই ভাই আরেকটু হলে ঘুষিটা লেগে গেছিল কিন্তু লাগছে না। দাঁড়াও, এই যে এক ঘুষিতে দেখো গাইস এটা তো উড়েছে এবং তার সাথে সাথে এই যে এই মনস্টার ট্রাকটা উড়ে গেছে। তো গাইস এখন আমাদের দেখার বিষয় হলো যে এই মনস্টার ট্রাকটাকে উড়াতে পারে কিনা। হ্যাঁ বলতে না বলতে গাইস দেখো কোথায় গিয়ে উড়ে পড়েছে, জায়গায় একেবারে শেষ এর অবস্থা। তো এই যে আমাদের সামনে যে ড্রিফটার গাড়িটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু এক ঘুষি মেরে উড়িয়ে দিলাম। অ্যান্ড তার সাথে সাথে দেখো আরও গাড়ি কিন্তু আগুন ধরে গেছে, বাইকটিতে আগুন ধরে গেছে। অ্যান্ড এইখানে যে গাড়িটা রয়েছে ওইটাতেও কিন্তু একেবারে আগুন ধরে কয়লা হয়ে গেছে। আর অ্যান্ড দেখো গাইজ এটা কিন্তু সেই কি বলে এটাকে ল্যাম্বরগিনির অবস্থাটা দেখো গাইজ। দাঁড়াও তোমাদের জাস্ট আর কি আগুন ধরিয়ে দিয়ে আগে গাড়িটার অবস্থা 12টা বাজিয়ে দিই। এই ভাই দেখো হাল্কের ক্ষমতা দেখেছো গাইজ। এই যে দেখো এই গাড়িটাতে এক ঘুষিতে জায়গায় শেষ হয়ে গেলে বাইকটাতে কি আগুন ধরাতে পারবো। দাঁড়াও এই যে দেখো বাইক আগুন ধরে গেছে। আর এই যে দেখো কি একটা অবস্থা গাইজ, বুগাটি উড়ে কোথায় চলে যাচ্ছে। আর গাইজ জামটা দেখতে পেরেছো এর। দাঁড়াও এই এটাতে কি ফাটাতে পারবো, এটা থেকে ফাটা। ও ভাই সাহেব এটা ফেটেছে কিন্তু গাইজ এটাতে ওইভাবে আর কি আগুনটা ধরেনি আর কি, এখনো মানে চালানো যেতে পারে এমন অবস্থা। তো গাইজ যাই হোক, এখন কিন্তু বিশেষ আকর্ষণ ওই যে সামনের বড় বিমানটা দেখতে পাচ্ছ না, এই বিমানটিতে আমরা কিন্তু ফাটাবো বিমানটিকে। অ্যান্ড সাথে সাথে এক ঘুষি মেরে গাইজ কি একটা অবস্থা দেখো, এক ঘুষিতে গাইজ বিমানটা ফেটে গেল, তোমরা বুঝতে পারছো। আর গাইজ দেখো ভাই গরিলার পিছন ঘোরাঘুরি করছি গাইজ, একে কিন্তু মারতে হবে যে করে হোক। দাঁড়াও একে একটু ফাঁসাতে হবে, বারবার এদিক ওদিক মানে ঘোরাফেরা করছে, আমাকে মানে সুযোগ দিচ্ছে না মারার, ওর কাছেই যেতে পারছে না। আরে ভাই সাহেব কত উপরে উঠে পড়েছে তারপরে ভাই ওর কাছে যেতে পারছে না। দাঁড়াও এই যেখানে আটকে গেছে ও ঘুষি মারতেছে, এ ভাই সাহেব কিছুই তো হচ্ছে না গাইজ। ভাইয়ের গায়ে ভাই কি শক্তি গাইজ, যে একে বারবার ঘুষি মেরেও গাইস কোনো কাজ হচ্ছে না। একে মানে মারা তো দূরের কথা, একে টাচ করাই গায়ে মানে গায়ে বাঁধা হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে। তো একে আদৌ মারা কি সম্ভব না আমি বুঝতে পারছি না গাইস, তোমরাই আর কি বলো আমাকে। তো যাই হোক গাইস কষ্ট করে মারতে পারলাম না, সেই জন্য চলে আসলাম রেল স্টেশনে। আর ভিডিওর মধ্যে আর কি তোমাদের পরিচয়টা দেখানি, সেটা হলো তোমরা দেখছো RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল, আর আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা। তোমরা দেখছো ইন্ডিয়ান বাইক গেম 3Dর ভিডিও। আর এই যে হাল্ক মাল যা কিছুই দেখছো, এই সমস্ত কিছু চিট কোড পেতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওইটা একটু চেক করো। এই ভাই সাব ট্রেন কখন আসবে তাড়াতাড়ি বলো আমাকে। আরে ভাই রে ভাই, ওর সাথে কথা বলতে গিয়ে একটা ঘুষি মারার সাথে সাথে কোথায় গিয়ে উড়ে পড়লো দেখেছো। সো ফাইনালি গাইস ট্রেন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। ও মাই গড এটা কি, ট্রেন তো আমার ভিতর দিয়ে চলে যাচ্ছে, আমি তো মনে করলাম ট্রেন থামাবো, কিন্তু এই কি অবস্থা গাইস। আর এই যে কয়েকটা বাইক দেখো, এইখানে ঘোষ রাইডার বাইক আমি স্পন করিয়ে রেখেছিলাম গাইস, কি লাফালাফি শুরু করেছে গাইস বাইকগুলো। এই ভাই সাব আমার কি একটা অবস্থা দেখো, আমি বাইর হওয়ার সাথে সাথে ভাই আমি পড়ে গেছি কিন্তু ড্যামেজ খাইনি, এইটাও অনেক ভালো কথা গাইজ। তো ট্রেনের ওপরে এই যে আমি কিন্তু আগে কিন্তু অন্য ক্যারেক্টার নিয়ে ট্রেনে উঠতে পারতাম না, এমনকি ওই যে ছোট জেট প্যাক যেগুলো রয়েছে ওইগুলা নিয়ে যদি ট্রেনে ওঠার চেষ্টা করতাম নিচে ধূপ করে পড়ে যেতাম, কিন্তু সেটা আর হচ্ছে না। আচ্ছা যাই হোক গাইজ, এখন কিন্তু আমরা দেখব যে সুপারম্যান কি এইগুলা করতে পারবে, যেগুলো হাল্ক করতে পেরেছে বা পারেনি সেগুলা কি সুপারম্যান করতে পারবে। সো সুপারম্যানের যে চোখ দিয়ে যে লেজার বের হয়, যেটাকে লেজার বিম বলা হয়, এইটা দিয়ে সব কিছু করতে পারে। এই যে যেমন দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে এখানে অনেকগুলা বাইক রয়েছে, গাড়ি রয়েছে, হেলিকপ্টার রয়েছে, সব কিছু কিন্তু আজকে আমরা দেখবো ফাটাতে পারি কিনা। তো একটা গাড়ির উপর ধরলাম, ধরার সাথে সাথে ও মাই গড গাইজ একটা নয় কয়েকটা পরপর কয়েকটা জিনিস কিন্তু আমরা গাড়ি ছিল এই সাইডে, গাড়িটাও কিন্তু ধরে গেছে অ্যান্ড বাইক দুইটাও ধরে গেছে গাইস। অ্যান্ড এইটা দেখি পারে কিনা এই গাড়িটা। ও মাই গড এটা না একটু ধরতে ওরে ভাই সাইডের গাড়িটাও পড়ে গেছে, মানে একটা গাড়িতে ধরলে আরেকটা গাড়ি ধরে যাচ্ছে, এটা কিন্তু খুবই একটা মানে আশ্চর্যটা ব্যাপার, মানে খুবই হ্যাঁ বলতে পারো অন্যরকম ব্যাপার স্যাপার। আর এই যে দেখি হেলিকপ্টারটা, ও ভাই সাব এই হেলিকপ্টারটা কি পুড়ছে না ভাই, হেলিকপ্টার ভাই কি দিয়ে তৈরি গাইজ আমি বুঝতে পারছি না, এত চেষ্টা করে পোড়াতে পারলাম না। আচ্ছা সমস্যা নাই, চলো এই হোন্ডা বাইকটা, আরে ভাই সাহেব ও তো জায়গা শেষ হিরো হোন্ডা বাইক ও তো ছোটোখাটো বাইকের কাছে কোনো কিছুই না।
আচ্ছা এই হেলিকপ্টারটাকে মনে হয় পুরাতে পারবো না, যার কারণে ওকে পুড়িয়ে সময় নষ্ট করার দরকার নেই। গাইস দেখো এই গাড়িটাকে দেখো, এই লেজার বিম দিয়ে ধরে আছে কিন্তু পড়ছে না, ব্যাপার স্যাপার কি? দাঁড়াও গাইস একটু ভালো করে দেখতে হবে। এই যে এই সাইড থেকে দিই, অ্যান্ড দেখো গাইস এটা কিন্তু, ও ভাই গড, হেলিকপ্টারটা গাইস কোথায় গিয়ে পড়েছে দেখেছো তোমরা? আচ্ছা দাঁড়াও, এই জেট বিমানটা তো আস্তে আস্তে চলেই যাচ্ছে ভাই। আরে ভাই স্যার ধাক্কা খেয়ে আবার কোথায় গেল? দাঁড়াও এটাকে কি পোড়াতে পারবো? মনে তো হচ্ছে না, তারপর ট্রাই দিই, একটু ট্রাই দিয়ে দেখি। এই যে লেজার বিমটা ধরেছি আর কোনো কাজ হচ্ছে না গাইস। চলে বাইকটাকে পুড়িয়ে ফেলি, দেখে এই বাইকটাকে পোড়াতে পারি কিনা। যে হাল্ক রয়েছে সেও কিন্তু এগুলো করতে পেরেছিল, কিন্তু গাইস এখন দেখার পালা হলো যে এত বড় বিমানটাকে কি আমাদের সুপারম্যান পারবে লেজার বিম দিয়ে পোড়াতে? অ্যান্ড লেজার বিম ধরে আছি গাইস। ও হো গাইস এটাও তো করে দিল, কিন্তু হাল্ক জাস্ট এক ঘুষিতে এটা করে ফেলেছিল। অ্যান্ড গাইস দেখো তোমরা সেই গরিলা, যে গরিলাকে হাল্ক মারতে পারেনি, কিন্তু কি গাইস লেজার বিম গায়ে ঠেকানোর সাথে সাথে গরিলা ধূপ করে মাটিতে পড়ে গেল। এটা কিন্তু খুবই আশ্চর্য একটা ব্যাপারের মধ্যে পড়ে। আচ্ছা গাইস যাই হোক গাইস, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এখন আমরা যাচ্ছি ট্রেন থামাতে বা ট্রেনকে পোড়াতে। আমাদের সুপারম্যান কি পারবে এত বড় ট্রেনটিকে পোড়াতে বা থামাতে? তো ফাইনালি গাইস আমি কিন্তু স্টেশনে চলে এসেছি, আর ট্রেন কিন্তু ঝকঝক করে আমার যেমন সামনের দিকে আসছে, কিন্তু এই লোকটাকে আগে পুড়িয়ে নিই, কারণ ওইবার কিন্তু হালকে ঘুষি মেরেছিল। দাঁড়াও এই মানুষগুলাকে আস্তে ধীরে পুড়ে দেয়। এই ভাই সাহেব তাড়াতাড়ি খালি করো, এরিয়া খালি করো দিনই, ট্রেন আসছে গাইস। চলো ট্রেনের কাছে যাবো। সুপারম্যান মতো উঠতে উঠতে, বাংলাদেশের মুভিতে তোমরা দেখবা যে সুপারম্যান ট্রেন থামায়, কি আমি কি পারবো নাকি ট্রেন থামাতে? এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো গাইজ আমার কিন্তু লেজার বিমটা ছেড়ে দিয়েছি ট্রেনের দিকে, অ্যান্ড দেখো গাইজ ট্রেনটাকে পুড়াতে পারবো, পুড়িয়ে থামাতে পারবো। ও মাই গড, লেজার বিম তো ছাড়তে আসি গাইজ, কিন্তু ট্রেন তো নিজের মতো আসতেছে। অন্যান্য গাড়ি হলে হয়তো বা এতক্ষণ বক বক করে ধুমু বেড়াতে বেড়াতে আগুন ধরে যেত, কিন্তু এটাতে তো কোনো রিয়াকশনই হচ্ছে না গাইজ। কি অবস্থা গাইজ, আমার মনে হচ্ছে না ট্রেনটাকে এইভাবে থামানো কোনো জন্য সম্ভব, বা মানে সম্ভবই না গাইজ। এটা কিভাবে সম্ভব তোমরাই বলো? ট্রেনটিকে থামানো একেবারে অসম্ভব গাইজ। তো আগলার চেষ্টা করার কোনো মানে হয় না গাইজ। এই জন্য চলো জঙ্গলের মধ্যে যাব, অ্যান্ড বড় বড় ডাইনোসরগুলাকে মারবো। এই তো একটা ডাইনোসরের বাচ্চা গাইজ, এর গায়ে দেখি। ও ভাই সাহেব লেজার বিম ঠেকতে না ঠেকতেই জায়গায় শেষ গাইজ। মানে ওর কি আর বলবো, ওর জায়গায় মানে শেষ, ওর আর কোনো কায়দাই নাই। তো যাই হোক গাইস চলো আস্তে ধীরে এখন আমরা যাব বড় বড় ডাইনোসরগুলা খুঁজে পাই কিনা, অ্যান্ড তাদেরকে গিয়ে আমরা কিন্তু ওইখানে কিন্তু, ও ভাই সব বলতে না বলতে একটা বড় ডাইনোসর পেয়েও গেছি। অ্যান্ড দাঁড়াও গাছের আড়াল থাকি, বলা যায় না, সুপারম্যান কাউকে নাও মানতে পারে। এই যে দাঁড়াও লেজার বিমটা ভালো করে ধরাই, অ্যান্ড গাইস দেখো ভাই সব কত বড় ডাইনোসর গাইস, জায়গায় কিন্তু শেষ হয়ে গেল। এটা কিন্তু খুবই আশ্চর্য বিষয়। আচ্ছা যাই হোক গাইস, আর কোনো ডাইনোসর আছে কিনা আমি জানি না। তো যাই হোক গাইস, তোমরা সুপারম্যান আর যে হাল্ক রয়েছে এর মধ্যে, এদের ক্ষমতা শক্তির মধ্যে পার্থক্যটা কম বেশি হলে বুঝতে পেরেছো। এই যে গাইস আরেকটা কিন্তু চলে এসেছে ডাইনোসর, একে ও ভাই সাহেব আমাকে খেতে আসছে। এর দাঁতটার মুখটা দেখো কি একটা অবস্থা। যাই হোক গাইস একে কিন্তু মেরে দিলাম অল্প টাইমের মধ্যে। তো যাই হোক গাইস আজকের মতো ভিডিও এতটুকুই রাখছি, দেখা হবে সামনের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুরক্ষিত থাকো, ভালো থাকো, আর চ্যানেলে যারা নতুন রয়েছে এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল বা যে কমেন্ট করেছিল তাদের কমেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো ধন্যবাদ তোমাদেরকে, আবারও সুন্দর সুন্দর কমেন্ট করবে এটাই আশা করি, অ্যান্ড ভালো ভালো জিনিস আমাদেরকে সাজেস্ট করবে কমেন্টের মাধ্যমে এটাই আশা করি। তো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখাচ্ছি সামনের ভিডিওতে, বাই।